নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজগুলো চলে এসেছি মজাদার একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো আমি নিয়ে এসেছি কাঁচা আম আর সুজি। এই সুজি দিয়ে মজাদার একটা ভিডিও বানাবো। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে সবার প্রথমে আমি আমটাকে পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে নেবো। আমি এখানে 500 আম নিয়েছি দেখো, আর তার সাথে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। এই আমটাকে সবার প্রথমে আমি ছাড়িয়ে আগে জলে দেবো। আমটা দেখো ভেতরে একটু হলুদ এসে গেছে, আর কি রং এসে গেছে পাকবার, দেখেছো? হলুদ হলে এই আমটা হলুদ হলে কি হবে, ভেতরে প্রচন্ড টক। দেখো একটা আম ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার জলে দিয়ে দেবো। আমটাকে ছাড়িয়ে মতো জলে দিতে হবে, নাহলে কালো দাগ এসে যাবে। বাকি আমগুলো আছে এরকম ভাবে ছাড়িয়ে নেবো। আমগুলো দেখো ভালো করে সুন্দর করে আমি খোলাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গেটার নিয়েছি, দেখো আমটা ভালো করে গেটার করে নেবো। আমটাকে ভালো করে এবার সুন্দর করে গেটার করে নেবো। আমি এরকম গেটার নিয়েছি, চাইলে তোমরা বড় গেটারটাও নিতে পারো। দেখো আমটাকে এরকম ভাবে গেট করে দিতে হবে। আমি ছোট গেটার নিয়েছি, তোমরা বড় গেটার নিয়েও করতে পারো। আমটাকে সুন্দর করে গেটার করে নিয়েছি, দেখো কতটা সুন্দর ভাবে গেটার করেছি। এত সুন্দর করে গেটার করেছি দেখে যেন জিভে জল আসছে। আর তোমাদের কি হচ্ছে বুঝতে পারবো না। দেখো কত সুন্দর করে গেটার করেছি। তা চলো চলো, এটা গেটার করা হয়ে গেছে, এটাকে আমি নুন মাখিয়ে রেখে দেবো। দেখো নুন নিয়েছি, নুনটাকে ভালো করে মাখিয়ে রেখে তো 10 থেকে 15 মিনিটের জন্য। নুন মাখিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। আমটাকে ভালো করে কুড়ে ভালো করে নুন মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি সুজি একটা ডো বানিয়ে নেবো। চলো আমার গ্যাসের কাছে চলে যাবো। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখো অল্প একটু ঘি দিয়ে দিলাম সুজিটা ভাজবার জন্য। ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি, কড়ার চার সাথে ভালো করে মাখিয়ে দিলাম। দিয়ে সুজিটা ঢেলে দেবো এবারে। এই ঘিটা দিয়ে সুজিটা একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজলে হবে না, একটু হালকা করে ভাজতে হবে। দেখো সুজিটা আমি খুব ভালো করে ভাজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। ঘিটা শুধু সুজির গায়ে লেগে যাওয়ার জন্য। দেখো কতটা কতটা ভালোভাবে হয়েছে দেখো। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে। দিয়ে এটা ডো আকারে তৈরি করতে হবে। দেখো জলটা দিয়ে এরকম ভাবে নেড়ে নেড়ে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। কতটা সুন্দর ভাবে সুজিটা আমি রান্না করে নিচ্ছি দেখো। দেখো সুজিটা আমার রান্না হয়ে গেছে। এই কড়া থেকে আপনি থেকে যখন উঠে যাচ্ছে তখনই বুঝবে সুজিটা রান্না হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেবো। সুজিটা ভালো করে রান্না করে নিয়ে চলে এসেছি। দেখো একটু ঠান্ডা করার জন্য দেখছি খেলি দিয়েছি একটু। এবার এটাকে আমি এটা মেখে নেবো ভালো করে। এই সুজিটার উপরে একটু ময়দা দিয়ে দিলাম 2 চামচ মতন। সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য। এবার একটু ঘি দিয়ে দেবো। এবার এই সুজিটাকে এই সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু হালকা গরম থাকতে মাখাতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মাখানো যাবে না। দেখো এরকম ভাবে সুজির ডোটাকে এরকম ভাবে মেখে নিতে হবে সুন্দর করে। এটা আমার প্রায় মাখা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ভাবে মেখেছি, একটা মুসলিম একটা ডো তৈরি হয়েছে। দেখো এই সুজির ডোটা তো ভালো করে মাখা হয়ে গেছে। এটা একটু 10 মিনিট চাপা দিয়ে রেখে আর আমটা যেখানে কুড়ে রেখেছিলাম চাপা দিয়ে, সেই আমটাকে রেডি করে নেবো। দেখো আমটা যে নুন মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য, দেখো নুনটা মাখিয়ে এবারে ভালো করে দেবে, জলটা বার করে নেবো।
এই রসটা বার করে নিলে টক ভাবটা চলে যাবে। আমটা ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা আমি দেখো এটা ছাঁকুনি দিয়ে ভালো করে রসটাকে বার করে নিয়েছি। দেখো কতটা রস বার হয়েছে দেখেছো। এই রসটা তো যারা টক খেতে পছন্দ করে ভালো করে নুন লঙ্কাতে মেখে চুমু মেরে খেলে ভালো লাগবে খেতে। এবার এই আমটাকে আমি ভালো করে জল পাল্টে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেবো। এই আমটাকে ভালো করে 5 থেকে 6 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ছাঁকুনি দিয়ে ভালো করে জলটা যতটা পারবো আর কি জলটাকে ভালো করে চেপে বার করে নিতে হবে। দেখো ভালো করে চেপে বার করে নিয়েছি, জল আর পড়ছে না। আমটাকে ভালো করে পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি। এটাকে একটা পুর তৈরি করবো। চলো আমার কাছে কাছে ফের চলে যাচ্ছি। পুরটা করার আমের পুরটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা আমি এখন গ্যাসটা জ্বালিনি, শুধু কড়াটা বসিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেবো। এবার আমটা দিয়ে দেবো। একটু চিনিটা বেশি দিতে হবে, মিষ্টি রাখা আম তো একটু টক যদি থাকে ভিতরে মিষ্টিটা বেশি লাগবে। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে ভালো করে এই পুরটা তৈরি করতে হবে, নাহলে ভেতর থেকে তো নিচ থেকে ধরে গেলে ভালো লাগবে না খেতে। দেখো কতটা সুন্দর ভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এই এই আমটার ভিতরে একটু টক থাকবে না। এই আমের পুরটার উপরে একটু কাজু কিশমিশ ভালো করে কেটে সুন্দর করে দিয়েছি। এবার গ্যাসের আগুনটা জোরে দিয়ে এই আমের পুরটা রেডি করে নিতে হবে। দেখো আমের পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ভাবে আমের পুরটা করে দিয়েছি, বানিয়ে নিয়েছি। দেখো আমের পুরটা দেখো একটু আর জল নেই, কতটা সুন্দর ভাবে হয়েছে। দেখো এবারে আমি নামিয়ে নেবো। দেখো আমের পুরটা আমি রেডি করে চলে এসেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো আমের পুরটা একটু গালে দিয়ে দেখি টক আছে কি। একদম টক ভাব নেই। এবার দিকে সুজির যে ডোটা মেখে রেখেছিলাম সেটা দেখবো। দেখো সুজির ডোটা মেখে রেখেছিলাম, এই দেখো বেশ নরম মতন হয়ে গেছে। এবার একটু একটু ময়দা দিয়ে দেবো। এবার একটু হাতে ঘি মেখে নেবো। এবার ছোট ছোট করে একটা লেচি কেটে নেবো, নিয়ে হাতের তালু এরকম ভাবে পাকিয়ে দেবো। দেখো সুন্দরভাবে এটা একটা বাটি মতন বানিয়ে নিয়েছি। এবার পুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুটো এই সাইড গুলো ভালো করে মুড়ে দিতে হবে, যাকে বলে পিঠের মতন করতে হবে। এটা আমি পিঠেই বানাচ্ছি, পিঠের মতন কেন আমি পিঠেই বানাচ্ছি এটা আমি। দেখো আমার একটা রেডি হয়ে গেছে। আমরা সবসময় তো নারকোল দিয়ে পিঠে বানাই বা নারকোল দিয়ে পিঠে খেয়ে থাকি। এই প্রথমবার কাঁচা আম দিয়ে পিঠেটা বানাচ্ছি, খেতে তো দারুণ হবে, সুন্দর হবে খেতে, আর বানাতেও ভালো লাগছে বেশ। সুজি দিয়ে কাঁচা আম দিয়ে এই প্রথমবার আমের পিঠে বানাচ্ছি। দেখো আমার 4টে পিঠে বানানো হয়ে গেছে, দেখেছো। এই বাকি যে ডোগুলো আছে এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নেবো। এই পিঠেগুলো ভাজার জন্য গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করার জন্য।
দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার চারি সাইডে ভালো করে মাখিয়ে দিলাম তেলটাকে। এবারে পিঠেগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। এক এক করে দিয়ে দিলাম। প্রথমটা অল্প কিছু দেবো, তারপরে একটু বেশি করে দেবো। এরকম করে তেলটা ভালো করে গায়ের উপর দিয়ে দিতে হবে, গরম তেলটা। দেখো প্রথমবারে পিঠেগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এবার আমি তুলে নিচ্ছি। দেখো এটা ঝালসি করে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। ঠিক আছে, কতটা সুন্দর হয়েছে। এবার বাকি যে পিঠেগুলো আছে একই রকম ভাবে আমি সব ভেজে নেবো। দেখো পিঠেগুলো ভাজছি, দেখো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখেছো কতটা সুন্দরভাবে ফুলছে আর কত সুন্দর কালার চলে আসছে, আর একটা গন্ধও সুন্দর বার হচ্ছে। দেখো কতটা সুন্দর হচ্ছে, দেখো পিঠেগুলো। দেখো পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে সব তুলে নিচ্ছি। এই দেখো কতটা ভালোভাবে ভেজেছি, দেখো কতটা সুন্দর ভাবে ভেজেছি। দেখো আর দেখতো কতটা সুন্দর হয়েছে। পিঠেগুলো তো সব ভেজে নিয়ে চলে এসেছি, দেখো কতটা সুন্দর ভাবে ভেজেছি। দেখো কতটা ভালোভাবে ভেজেছি, দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো নরম হয়েছে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই কাঁচা আম তো এখন তো পেকে যাচ্ছে। এই কাঁচা আম থাকতে থাকতে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবে, রেসিপিটা করে কতটা সুন্দর লাগে খেতে, কতটা ভালো লাগে। এই আম সুজির পিঠে রেসিপিটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। তার সাথে সাবস্ক্রাইব লাইকটাও করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।